ব্রো তোমার ভাত খাওয়া হয়ে গেছে। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি হবে? Simple. I have eaten rice. আচ্ছা। তাহলে এটা পাস্ট পারফেক্ট টেন্স কি হবে? That's also easy. I had eaten rice. আচ্ছা, তোমার তো ভাত খাওয়া হয়ে গেছে। তাহলে এটা ৫ মিনিট আগে হোক, ১০ মিনিট আগে হোক কিংবা ১ ঘন্টা আগে হোক। এই কাজ তো কমপ্লিট। তাহলে এটা কিভাবে প্রেজেন্ট টেন্সের মধ্যে হচ্ছে? এটা তো পাস্টে হওয়ার কথা ছিল, রাইট? IELTS স্পিকিং অ্যান্ড রাইটিং ২ টার মধ্যেই একটা বড় সমস্যা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স অ্যান্ড পাস্ট পারফেক্ট টেন্সের জগাখিচুড়ি পাকানো। আমাদের স্টুডেন্টসদের একটা বড় অংশ এই দুটার মধ্যে পার্থক্য জানে না জাস্ট বিকজ অফ রুট লেভেল এডুকেশনাল ইনস্টিটিউট। আমাদের আগে জানতে হবে হ্যাভ হ্যাজ হ্যাড এর ভার্ব ফাংশন অ্যান্ড আফটার দ্যাট কনটেক্সচুয়াল লার্নিং। ভার্ব ফাংশন বলতে আমাদের তেমন কিছুই না। হ্যাভ হ্যাজ হ্যাড এর মেইন ভার্ব হিসেবে যে ইউজ সেটাকে বোঝাচ্ছে। তার মানে আই হ্যাভ এ ল্যাপটপ এবং আই হ্যাড এ ল্যাপটপ দুইটার মধ্যে বোঝাচ্ছে এখানে তারা কোনো অক্সিলারি টার্ম না, রাদার তার একটা ল্যাপটপ আছে অথবা তার একটা ল্যাপটপ ছিল, সেক্ষেত্রে তারা ব্যবহার করছে। কিন্তু আমাদের সমস্যাটা এখানে না, আমাদের সমস্যাটা যখন এটা পারফেক্ট টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ হয়ে থাকে। আমরা যদি গুগল অথবা এআইতে হ্যাড এজ অ্যান অক্সিলারি ভার্ব লিখে সার্চ দেই, প্রথম যে ফাংশনটা পাবো পূর্বে কোনো কাজ হয়েছে, তার আগে আরো একটা কাজ সম্পন্ন হয়েছে, সেক্ষেত্রে হ্যাড এর উৎপন্নটা হয়েছে। এর কিছু এক্সেপশন কেসেস থাকতে পারে, যেমন নেগেটিভ ফর্ম, ইন্টারোগেটিভ এবং কন্ডিশনাল সাথে লাস্টে ন্যারেশন। হাউএভার আমরা হলো বেসিক ইউজের কথা বলছি অন জেনারেল টার্মের মধ্যে। তার মানে স্কুল কলেজে আই হ্যাভ ইটেন রাইসের পাস্ট ফরম্যাট আই হ্যাড ইটেন রাইস ত্রুটিযুক্ত ছিল। হাউএভার দেয়ার ইজ কনটেক্সচুয়াল লার্নিং অ্যাজ ওয়েল। এর মানে হচ্ছে এমন একটা কনটেক্সট তৈরি করে ফেলা যেখানে কোনো একটা কাজের পূর্বে আরেকটা কাজ সম্পূর্ণ হয়েছিল, হ্যাড এর এমন কিছু দেখানো লাগে না। এটার পারফেক্ট উদাহরণ হচ্ছে রুটিন। সো আমরা দেখতে পাচ্ছি রহিম এখানে একটা পারসন যে রুটিন অনুযায়ী কাজ করে, অ্যান্ড হি ইজ ডুইং হিজ হোমওয়ার্ক নাও অ্যাজ ইভিনিং ইজ দ্য ফিক্সড টাইম ফর হিজ স্টাডিজ অ্যান্ড আফটার দ্যাট হি মিটস উইথ হিজ ফ্রেন্ডস। তার মানে তার বন্ধু দেখার আগে সে সবসময় পড়াশোনাটা শেষ করে বিকেল। সো হিয়ার উই অলরেডি গট দ্য কনটেক্সট যে কোনো একটা কাজ সম্পূর্ণ হয়েছে একটা কাজের পূর্বে। তাই পরের সেন্টেন্স আমাদের আলাদাভাবে হ্যাডের ক্ষেত্রে এটা লেখা প্রয়োজন পড়বে না। আর রিমেম্বার হি হ্যাড ডান অল হিজ অ্যাসাইনমেন্টস ডিউরিং সামার ভ্যাকেশন ইন দ্য ইভিনিংস অ্যাজ ওয়েল। এখানে আমাদের আলাদাভাবে দেখানো লাগছে না। কিন্তু সামহাও আমাদের স্কুল কলেজের মধ্যে এই সিঙ্গেল লাইনটাকেই তারা মেইন গ্রামার ফাংশন যেখানে কনটেক্সট দরকার পড়ে, সে কনটেক্সট ছাড়াই মূল ভাব হিসেবে এটা দেখানো হয়েছে।